ইন্ডিয়া আজকে ৩টা ম্যাচ খেলছে একই সাথে। একই দিনে একই সাথে ৩টা ম্যাচ খেলছে ইন্ডিয়া এবং ৩টা ম্যাচে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছে। অনেকে বলতে পারেন ভাই একই সময়ে ৩টা ম্যাচ ইন্ডিয়া কিভাবে খেলবে? একটা খেলছে ইন্ডিয়া ন্যাশনাল টিম বনাম আফগানিস্তান। আরেকটা ম্যাচ খেলছে ইন্ডিয়া এ বনাম আফগানিস্তান এ। আরেকটা হচ্ছে ইন্ডিয়া উমেন্স বনাম নেদারল্যান্ড ওমেন। তিনোটা ম্যাচই ইন্ডিয়া জিতছে। কনগ্রেচুলেশন ইন্ডিয়া। আফগানিস্তানের সাথে যে ম্যাচটা ছিল সেটা বিশাল জয় পেয়েছে। আফগানিস্তানকে একেবারে পাড়া মহল্লার দল বানিয়ে কিন্তু ছেড়ে দিছে টিম ইন্ডিয়া। স্কোরটা যদি একটু দেখি, 402 রান করেছে টিম ইন্ডিয়া। জবাবে 232 রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তান। 170 রানে জয় লাভ করেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার স্কোর যদি আমি একটু বলি, সেঞ্চুরি করেছেন শুভমন গিল 110 বলে 154 রান, যার মধ্যে 22 বারের জন্য স্থলপথ এবং 2 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন। ঈশান কিষান 79 বলে 125 রান করেছেন, 14 বারের জন্য স্থলপথ এবং 7 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই দুইজন যে কি করে দিল পার্টনারশিপটা! আপনি দেখেন 96 রানে 2 উইকেট গেছিল, সেইখান থেকে 320 পর্যন্ত নিয়ে গেছে এই জুটি। অবিশ্বাস্য এক কথায়। ঈশান কিষানের কামব্যাকটা দারুণ হয়েছে টি-20-র পরে ওয়ানডেতেও। এনিওয়ে, কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। আফগানিস্তানের সংসারে আসলে মন নাই, শরীরও জুত নাই। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ইন্ডিয়া এ এবং আফগানিস্তান এ এর ভিতরে ইন্ডিয়া এ করেছিল 319 রান, আফগানিস্তান এ করেছে 218। 101 রানে এই ম্যাচ ইন্ডিয়া জিতছে। এ দল জিতছে 101 রানে, আর ন্যাশনাল টিম জিতছে 170 রানে। 100 এনিওয়ে, টিম ইন্ডিয়ার উমেন্স করেছিল 209 রান আর 114 রানে অল আউট হয়ে গেছে নেদারল্যান্ডের ওমান। সেইখানে ওমান না, ওমেন। সেইখানে ইন্ডিয়ান ওমেন 95 রানে জয়লাভ করেছে। চতুর্দিকে জয়লাভ। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া।